এবং গোয়েন্দারা রয়েছে, সব কিছু মিলিয়ে তারকে বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহরটি যে সংবর্ধনা স্থলে পৌঁছবে সেই পুরো পথটি আসলে এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। পাশে, রাস্তার পাশে বিএনপির যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে, সেই নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার অপেক্ষার প্রহরটি এক এক করে শেষ হচ্ছে। অর্থাৎ যে এলাকায় যারা দাঁড়িয়ে রয়েছেন, বেশ সুশৃঙ্খলভাবেই তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই দাঁড়িয়ে থাকার প্রহরটি আস্তে আস্তে কমছে। বিমানবন্দর এলাকায় যারা ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে গাড়িটি এগিয়ে চলেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পথে। তার বাসটি যখনই আসলে এই অপেক্ষারত জনসমাবেশের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এক ধরনের উৎসাহ, আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি আমরা মানুষকে, যারা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলের ছবি, সেখানে লাখ লাখ মানুষের জমায়েত আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আসলে এখানে যোগ দিয়েছেন। সারা বাংলাদেশ থেকেও নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং তারা গতকাল থেকেই আসলে রাজধানীর দিকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি ভোর থেকে আসলে এই সমাবেশ স্থল পূর্ণ হতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পরে আসলে তারেক রহমান দেশে ফিরছেন ১৭ বছর পরে। আমরা জানিয়ে রাখি, তিনি নেমেছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টা ৪০ মিনিটে। তারপরে তিনি ভিআইপি লাউঞ্জে শীর্ষ পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা। তারা স্বাগত জানানোর পরে তার নিকট আত্মীয়দের সঙ্গে একটি আবেগঘন পরিবেশ আমরা দেখেছি। তার সঙ্গে এসেছেন তার সহধর্মিণী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান এবং জোবাইদা রহমান ছুটে গিয়েছেন এভার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে। তারেক রহমান তার নেতাকর্মীদের সঙ্গে বাসে করে রওনা দিয়েছেন সংবর্ধনা স্থলে, যে তার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারেক রহমানকে বহনকারী বাসটি এগিয়ে চলেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে। খুবই ধীর গতিতে এগোচ্ছে তার বাস এবং তিনি হাত নেড়ে বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করছেন, হাত নাড়ছেন, সালাম জানাচ্ছেন। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং এই যে সমাবেশ, রাস্তার পাশে যে জমায়েত, সেই জমায়েতটি উচ্ছ্বাসে ফেটে পড়ছে যখনই তার বাসটি আসলে দেশটি সীমায় আসছে। আমরা দেখেছি যে বিভিন্ন প্লাকার্ড সহকারে, টি শার্ট সহকারে, মাথায় ক্যাপ দিয়ে দলের পতাকা, জাতীয় পতাকা নিয়ে আসলে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থানের কারণে আসলে গাড়িবহরটি ধীরে ধীরে এগোচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়টি কারণেও গাড়িটি খুব ধীরে ধীরে এগোচ্ছে। তারেক রহমান যখন বাংলাদেশের রাজনীতিতে আসেন, সেই সময়টিতে ছিল ১৯৯০ সালের পরে, এরশাদ সরকারের পতনের পরে আসলে ৯১ সালের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আমরা দেখেছি মা বেগম খালেদা জিয়া, অর্থাৎ তখনকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে
তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। মায়ের সঙ্গে তিনিও দেশের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন। ছাত্র অবস্থায় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তারেক রহমান ধীরে ধীরে বিএনপির বিভিন্ন পদে থেকে আসলে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 2021 সালে আমরা তাকে দেখেছি জাতীয় নির্বাচনে বিএনপির যে সাফল্য, বিএনপি 2001 সালে যে সরকার গঠন করে সেই নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিএনপির জয়লাভে একটি বড় ভূমিকা ছিল তারেক রহমানের। তিনি তখন দায়িত্বশীল জায়গা থেকেই বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমানের এই যে রাজনীতির পথ চলায় আমরা তার নির্বাসন যে 17 বছরের যে জীবন, সেই জীবনে আমরা দেখেছি যে তিনি প্রতিনিয়ত যুক্ত হয়েছেন দেশের আনাচে কানাচে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সংগঠিত করেছেন, উৎসাহ দিয়েছেন এবং দলকে পরিচালনা করেছেন। বেগম খালেদা জিয়ার যে জেলবাসের যে সময়টি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলের বেগম খালেদা জিয়া যতদিন জেলে ছিলেন সেই সময় থেকে আসলে তারেক রহমানকে আরও বেশি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির হাল ধরতে দেখা গেছে। এবং সর্বশেষ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাবার পরে আসলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করলে তিনি আসলে নানা পর্যায়ে বিএনপির যত সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, শীর্ষ পর্যায় পর্যন্ত দলের বিভিন্ন ভাবে যে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই রাজনীতির যে সেই প্রেক্ষাপটগুলোতে তিনি বিভিন্নভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ভার্চুয়ালি আসলে সবসময় নেতাকর্মীদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবার তিনি সশরীরে তার নেতাকর্মীদের সঙ্গে আসলে শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হবে 300 ফিটের, সেই 300 ফিটের সংবর্ধনায় তারেক রহমান তার বক্তব্য দিবেন এবং শুধুমাত্র তারেক রহমানের বক্তব্য শোনার জন্যই আসলে এই লাখ লাখ মানুষ সমবেত হয়েছে সংবর্ধনা স্থলে। আমরা জানি গতকাল থেকেই নেতাকর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হতে শুরু করেছেন